মারছে কম, ছুট করাচ্ছে বেশি। ধরবার হলে ধর, কেসের তো কোনো অভাব নাই। অনেকদিন আগে তো ইডি দপ্তরে 9.5 ঘন্টা জেরা করা হয়েছিল। সবাই জানে তাদের দুর্নীতি কথা, কিন্তু জানে না সিআইডি, জানে না সিবিআই, জানে না ইডি। গ্রেপ্তার করো, আমার কাছে পরিষ্কার কথা। 2 নম্বর কথায় এই নাটক বন্ধ। কেউ বলছে খোকাবাবুর জন্য দল শেষ হয়ে গেল, মমতা ব্যানার্জিকে সম্মান করি। কেউ বলছে খোকাবাবু যতক্ষণ আছে ততক্ষণ আমরা নাই। তো একটা কথা, যারা নানা বাহানাবাজি করে বিজেপিকে মদত করে বিজেপির হাত শক্ত করতে চাইছে, তাদেরকে বলবো, আপনারা সরাসরি মমতা ব্যানার্জিকে এটা বলছেন না কেন যে আপনি খোকাবাবুকে সরিয়ে দিন, আপনি আমাদের নেতৃত্ব দিন, আমরা আপনাদের এগোবো। আমরা না বিধানসভায় না লোকসভায় কোনো বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্যে আমরা চিঠিও করব না, চেষ্টাও করব না, দরখাস্তও করব না। একথা কিন্তু কেউ বলছে না। মজার জিনিস দেখুন, সবাই বলছে খোকাবাবুর জন্যে তাদের মানিজ্যত গেছে, খোকাবাবুর জন্য তারা হেরেছে, কিন্তু একথা বলছে না তারা যে মমতা ব্যানার্জির নেতৃত্ব দিক, খোকাবাবুকে সরিয়ে দিক। আমরা সবাই মমতা ব্যানার্জির অধীনে রাজনীতি করতে চাই এবং বিধানসভা লোকসভা সব জায়গাতেই আমরা যা করেছি সেখান থেকে ফিরে, সেখান থেকে বেরিয়ে আবার তৃণমূলের পার্টিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে চলতে চাই। একথা কিন্তু কেউ বলছে না। এই ঢপের কীর্তনটা বাংলায় বন্ধ হোক। আর এগুলো কত দিয়ে বাংলার বাকি সমস্যা দিকে কারোর নজর নাই। পানীয় জলের সংকট শুরু হয়েছে, সারের সংকট শুরু হয়েছে, মানুষের রোজগার করার ক্ষমতা কমে গেছে, বাজারে আগুন লেগে গেছে। কোনো আলোচনা আছে? খোকাবাবু কোন দিকে গেল, দিদি কোন দিকে গেল, তার দলের এমএলএ এমপিরা এক একটা মহাপুরুষ সব, তারা কোন দিকে গেল, কোন দিকে হাসছে, কোন দিকে বসছে, কোন দিকে খাচ্ছে, তাই নিয়ে আমরা সব ব্যস্ত। এই রাজ্যের সমস্যা কিছু নেই। আর ডান দিকের আম সব টক, বাঁ দিকের আম সব মিষ্টি, এমনকি আম গাছ আছে? তা যদি না থাকে, তৃণমূল পার্টিটা তৈরি করেছে তো মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জি তো আম গাছ, খোকাবাবু সে আম গাছের ডালপালা। তো যদি আম গাছের ডান দিকে মিষ্টি ফল, বাঁ দিকে টক ফল হয়, সেটা যেমন অবাস্তব, তেমনি এই সরকারের সব থেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি। এগুলো তো চোরের সাক্ষী, বাটপার, চোটকার চোর চপ। চুরি চৌর্যবৃত্তি শিখিয়েছে তো মমতা ব্যানার্জি সারদার আমল থেকে। মনে করে দেখুন, সব ভুলে গেলে বাংলার মানুষ কি করবে? তখন তো খোকাবাবু এই জায়গায় ছিল না। ফারাকটা কি? দিদি অনেক নিপুণভাবে চৌর্যবৃত্তি করেছে, আর খোকাবাবু নতুন জমানো লোক হড়বড় করে দিয়েছে, ডিজে বাজিয়ে দিয়েছে। দিদি রবীন্দ্রসঙ্গীত বানিয়ে চুরিচামারি করেছে, আর খোকাবাবু ডিজে বাজিয়ে চুরিচামারি করেছে, ফলে জানাজানি হয়ে গেছে। আপনার অল্প বয়স, উত্তেজনা বেশি। দিদির তো তা না। দিদি ক্ষমতায় আসে প্রথমে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে দিলেন কলকাতায়, চুরিও চলছে, রবীন্দ্রসঙ্গীত বাজছে। তার আগে মনে করে দেখুন, সুদীপ্ত সেন, সেই কালিম্পং ঢেলো পাহাড়, সেই সারদা কাণ্ড, সেই সারদা কাণ্ডকে লুটপাটের ব্যবস্থা করা। বাংলার মানুষের কাছে কোনো আলোচনা নেই। খোকাবাবু 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 করে। আরে খোকাবাবুর মা কে? খোকাবাবু তো কারোর সন্তান। আমি সরাসরি এটা বলছি না যে নিজের সন্তান, আমি বলছি যে রাজনৈতিক সন্তান। খোকাবাবুটা কে? খোকাবাবু দলের একটা নেতা। দলের মাতা কে? দলের মাতা মমতা। তাকে না ধরে হঠাৎ খোকাবাবুকে সব ব্যস্ত হয়ে পড়েছে। মানে অদ্ভুত একটা বিষয় লাগছে আমার কাছে। সব পুরসভাতে কিন্তু দুর্নীতি পাওয়া যাচ্ছে, বহরমপুর পুরসভা কোনো দুর্নীতি পাওয়া যাচ্ছে না। রহস্য কিন্তু ভেদ করা দরকার। এখানকার তৃণমূলের নেতারা দিব্যি স্বচ্ছন্দে চলছে, ফিরছে, খাচ্ছে। অন্য জায়গায় কাউকে হাফ প্যান্ট পরাচ্ছে, কাউকে দড়ি পরাচ্ছে। আমি কিন্তু হাফ প্যান্ট পরানো, দড়ি পরানোর বিরুদ্ধে। আবার বলছি, সব থেকে আগে পশ্চিমবঙ্গে কয়েকজনের মধ্যে আমি প্রতিবাদ করেছিলাম এটা। দড়ি পরানো, হাফ প্যান্ট পরিয়ে ঘুরিয়ে বেড়ানো, এটা অন্যায়, এটা গণতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু অভিযোগের ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গের সব পৌরসভায় অভিযোগ, একমাত্র বহরমপুর পৌরসভায় কোনো অভিযোগ নাই। কিন্তু এখানকার সবাই জানে
যেখানকার পৌরসভাটা চর্যবৃত্তি করে বড় হয়েছে। সবাই জানে, কিন্তু এটা বিজেপির নেতারাও জানে, আমি জানি। বিজেপির সব নেতা এক নয়, বিজেপির একটা ছোট্ট অংশ, তারা কিন্তু এখানকার তৃণমূলের পৌরসভাকে দিব্যি মদত দিয়ে চলেছে, দিব্যি মদত দিয়ে চলেছে। আমি আবার বলছি, বহরমপুর পৌরসভার একটা ছোট্ট অংশের নেতারা যারা ক্ষমতায় এসেছে, তাদের মদতে এখানকার পৌরসভা দিব্যি তাদের পুরনো সমস্ত চর্যবৃত্তি, অন্যায়, দুর্নীতি সব কিছুকে ধুয়ে মুছে যেন নিশ্চিন্তে এখানটায় তারা রাজত্ব করছে। এক অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছি। যাদেরকে চাকরি কেড়ে নিয়েছিল ফেরত দেওয়া হয়নি, যাদের মাইনা বন্ধ করে দিয়েছিল তাদের মাইনা ফেরত দেওয়া হয়নি। পিছনে কে? বিজেপি পার্টির একজন দুজন নেতা। আমি এখানকার আরএসএস, এখানকার বিজেপি পার্টির নেতা, তাদেরকে জিজ্ঞেস করব যে আপনাদের কি অদ্ভুত লাগছে না? আপনাদের কি প্রশ্ন হচ্ছে না যে পশ্চিমবঙ্গের সব পৌরসভায় দুর্নীতি কথা বলেছেন আপনারা, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ভোট করেছেন, খুঁজে বার করছেন, ধরছেন, টাকা পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন, এক পথে বহরমপুর পৌরসভা বাদ। এই জাদু কি? এ মজা কোথায়? এটা তো জানা দরকার। বহরমপুরের মানুষকে বলতে চাই, এই বহরমপুর শহরের পৌরসভা এবং এখানকার নির্দিষ্ট বিজেপির যারা নেতা মিলে মিশে এই পৌরসভাকে আজও লুট করে চলেছে। বড় অদ্ভুত লাগছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বলে দাবি করে থাকে, 56 ইঞ্চি সিনেমারা, 56 ইঞ্চি বুকের ছাতি বলে দাবি করে থাকে। সেই প্রধানমন্ত্রীর যখন ক্ষমতায় 12 বছর পূর্ণ করেছেন বলে যিনি দাবি করে বেড়াচ্ছেন, গর্ব করছেন, সেই সময় আমেরিকা খোলা তাদের অফিসাররা বলছে মিডিয়াকে যে আমরা 3টে ভারতীয় জাহাজে হামলা করেছি, পরিণামে 3 জন মারা গেছে। তারা কিন্তু তার জন্য দুঃখ প্রকাশ করেনি, তারা বলে যে আমরা হামলা করেছি 3টে জাহাজে। অন্যায় কি ভারতের? আমাদের দেশের নাবিকদের অন্যায় কি? তারা রুটি রুজির জন্য বিদেশের জাহাজে কাজ করে, কিন্তু মূলত তো ভারতকে সহযোগিতা করে। এই ভারতবর্ষের লক্ষ লক্ষ সি ফেয়ারার, জাহাজ কর্মী আছে, যারা নাবিক, যারা স্টিভেডর, নানা রকম পর্যায়ে আছে, লক্ষ লক্ষ, তাদের রোজগার করা অর্থ আমাদের দেশের অর্থনীতিকে সহযোগিতা করে। তারা বিপদে, তারা মারা যাচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ করে থেকে গেলেন। আপনি পারতেন না আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোনে কথা বলে নিন্দা প্রকাশ করতে? বলুন, পেরেছেন না? এটা দেশ অপমানিত হচ্ছে। আপনি বিশ্বগুরু বলে দাবি করতে পারেন, কিন্তু আজ আপনাকে যারা বিশ্বের শক্তিশালী দেশ তারা কোনো গুরুত্ব দিতে চায় না। অথচ এই ভারতবর্ষে বাংলাদেশ তখন তৈরি হয়েছিল, ইন্দিরা গান্ধীকে চোখ রাঙিয়েছিল সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন। বলেছিল বাংলাদেশের পরে হাত উঠিয়ে নাও, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামিয়ে দাও। আমার 7ম নৌবহর ভারত মহাসাগরে ঘুরছে। ইন্দিরা গান্ধী পাত্তা দেয়নি, পাকিস্তানকে সবক শিখিয়েছিল। 91,000 থেকে 93,000 পাকিস্তানের ফৌজকে বন্দি করে নতুন দেশ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছিল। ফারাকটা এই জায়গাটাই, হিম্মতের ফারাক এই জায়গাটাই। মোদিজির সব ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা, সামরিক ক্ষমতা এই ভারতবর্ষের, কিন্তু মানসিক ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। আমেরিকার সামনে দাঁড়িয়ে সিনা টান করে দেশের নাবিকদের জন্য, দেশের মানুষের জন্য তিনি কিছু বলতে পারছেন না। এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।